আসুন আজ এই ভিডিওর মাধ্যমে এই বাংলারই দেবী অন্নপূর্ণাদের নিয়ে একটু আলোচনা করা যাক। তাদের কাছে এখন নীতির থেকে ভাতার দাম অনেক বেশি। মানে বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে দুর্নীতি হোক, চুরি হোক, রাস্তাঘাট বন্ধ হোক, অচল হয়ে যাক, ভাতাররা কাজে যেতে না পারে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা চাই। প্রথমে এই ভিডিওটি দেখুন। 3 মাসের মধ্যে পরিবর্তন করবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। মোবাইল খুললেই, মোবাইল স্ক্রল করলেই ভিডিও। এখন শুধু রাস্তাঘাটে চারিদিকে দেবী অন্নপূর্ণাদের ছড়াছড়ি। শুধু কি রাস্তাঘাটে, রেল লাইন পর্যন্ত অবরোধ করছেন ভাতার জন্যে। 3,000 টাকার ভাতার জন্য রেল লাইন বন্ধ করে দিচ্ছেন। মানে অ্যাম্বুলেন্স আটকে যাক, এদের কোনো অসুবিধা নাই। সাধারণ মানুষ ভোগান্তে পড়ুক, এদের কোনো অসুবিধা নাই। আবার এদের মধ্যে থেকে কিছু দেবীরা, আবার কি দেবী বলবো না তাদের, তারা দেবী হতেই পারে না। তাদের ভাষা দেখলে, শুনলে তারা দেবী হতেই পারে না অন্নপূর্ণার। শুনুন কি বলছেন। তারা বলছেন যে টাকা নেব কিন্তু ভোট দেব না, ভোট দিদিকেই দেবো, আবার দিদিকে নিয়ে আসবো। মানে এরা দুর্নীতি চায়, দুর্নীতি করো। মানে এই সরকারও এরা চায় যে এই সরকারও দুর্নীতি করুক, সব কিছু করুক, কিন্তু ওদের ভাতা ভাই লাগবে, ভাতা দিতেই হবে। শুনুন কি বলছে। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইবো। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলের। সরকারের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি যে অন্নপূর্ণার ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে কিংবা দেওয়া হবে না, এমন ঘোষণা কিছু করা হয়নি। বরঞ্চ সরকার থেকে 1,45,00,000 মতো ইতিমধ্যে ঢুকেও গেছে অন্নপূর্ণার ভাণ্ডার। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা চাইছেন যে যাচাই বাছাই করে দেওয়ার জন্যে। বিগত সরকারের পক্ষে যে দুর্নীতি হয়েছিল সরকারের কাছ থেকে, আপনারা জানেন, কিছু পুরুষ মানুষ অন্নপূর্ণার ভাণ্ডার, মানে ওই লক্ষ্মীর ভাণ্ডারে মা লক্ষ্মী সেজে তারা ঘাপটি বেড়ে বসেছিলেন, বসে দিনের পর দিন সেই ভাতার টাকা পেতেন। আপনারাও চাইছেন যে এবারও অন্নপূর্ণা সেজে সেই সব পুরুষ মানুষরা ঘাপটি মেরে বসে মুচকি হাসুক। এই যে হঠাৎ করে রাস্তা অবরোধ, ট্রেন লাইন অবরোধ, সাধারণ মানুষের যাতায়াতে বাধা দেওয়া, এ কি শুধুমাত্র ভাতার দাবিতে আন্দোলন হচ্ছে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন, মানে মাস্টার মাইন্ড কাজ করছে? কারণ সরকার তো বলেনি যে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরিভাবে আর কেউ ভাতা পাবে না, এমন তো ঘোষণা হয়নি। বরঞ্চ বিপুল সংখ্যক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা অলরেডি ঢুকে গেছে এবং প্রক্রিয়া চলছে। আগামী দিনে যোগ্য যারা রয়েছেন তারা অবশ্যই পাবেন। শুধু তাই নয়, রাস্তা নেমে এমন এমন ভাষা প্রয়োগ করছে যেটা শোভনীয় একেবারেই নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে কুরুচি ভাষায় আক্রমণ করাচ্ছে, সেটা শুনলে সত্যি রীতিমতো চমকে যাবেন। সত্যিই কি এর পেছনে কোনো মাস্টার মাইন্ড কাজ করছে, রাজনৈতিক মাস্টার মাইন্ড? মানে বিষয়টা এমন দাঁড়ালো যে টাকা ঢুকুক বা না ঢুকুক, বিতর্ক থামালে চলবে না। বিতর্ক থামালে তো রাজনৈতিক একটা শোরগোল, বাজার গরম করা যাবে না। মানে বিরোধীরা তো বলতে পারবে না যে দেখুন, আমরা কিন্তু আমাদের সরকার থাকাকালীন আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতাম, এমনকি পুরুষ মানুষে তারা ভুয়ো নাম দিয়ে দিলেও কি আমরা সেনা সহানুভূতি দেখাতাম, পুরুষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, তোমরা দিতে পারছো না। মানে এই একটা গরম করার ব্যাপার আর কি। অধিকারের জন্য লড়াই করাটা সত্যিই উচিত, কিন্তু কারুর ইন্ধনে যদি সেই লড়াই করতে গিয়ে হাসির পাত্র হয়ে ওঠে, তাহলে একটু ভেবে দেখবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে প্রতিবাদের পেছনে কোনো রাজনৈতিক কি কোনো ইন্ধন রয়েছে, জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।